যে মার ঋণ শোধ করতে চাই। বেকুব কি করে শোধ করবি মার ঋণ? মদিনার থেকে পিঠে উঠাবো, হাঁটতে হাঁটতে মক্কায় যাব, পিঠে নিয়ে তওয়াফ করব, সাই করব, পুরা হজ কমপ্লিট করব, মাকে পিঠেই ঘুম পড়াবো, আবার নিয়ে আইসা মদিনাতে রেখা দিব। 470 কিলোমিটার, 470 কিলোমিটার দুইবারে অতিক্রম করব। 900 কত 40 কিলোমিটার পিঠে নিয়া। আবু হুরায়রা চোখের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলছে, একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছে ওই ঋণও শোধ হবে না, দুধেরটা তো পরের কথা। শুধু বাইজিদের কাহিনী শেষ না। যদি আজকে সমাজের প্রত্যেক স্তরের মানুষ নিজেকে গোসামাইজা তৈরি করে, তাহলে আমি দেখাই শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হয়। সারাদিন পরিশ্রম, সারাদিন পরিশ্রম, মাসে 30 খতম কোরআন, হাজারো হাদিস নিয়ে সারাদিন গবেষণা, হাজারো ছাত্রকে ডেলি পড়াইতেছেন। রাত্রে যখন বাড়িতে ফিরতেছেন, বাবা ছিলেন না, মা বৃদ্ধা ছিল, আর বৃদ্ধ মানুষের একটু অসুখ বিসুখ বেশি লেগে থাকে, রাত্রে ঘুম তেমন আসে না। শাফি রহমতুল্লাহ আলাইহি মার পায়ে তেল মালিশ করতেন, আর পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন, আর নিজে বসে থাকতেন, মা ঘুমাইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিয়া দিতেন। যখন চুমা দিতেন, মা কাইপা উঠতো, বেটা পবিত্র ঠোঁট, তোর ঠোঁটে সব সময় কোরআনের মিঠাস লেগা থাকে, কোরআনের মিষ্টি লেগা থাকে, না হয় হাদিসের মিষ্টি লেগা থাকে। আমরা তো জানি না, আমরা তো জানি না। আঙ্গুল উঠাইতে পারি, কিন্তু আসলে জানতে পারি না, সঠিকটা জানতে পারি না। অনেক সময় আমরা দেখি অনেকজনের জিকিরে খুব মগ্ন থাকে, তো আমরাও বলি এত মগ্ন হওয়ার কি প্রয়োজন জিকিরে? হাঁটতেও তো করতে যায়, চলতেও তো করা যায়, উঠেও তো করা যায়, বসেও তো করা যায়, কিন্তু আপনি ওই মজা কই পাবেন যে মজা ও পাইছে? মজা একটা ভিন্ন জিনিস, ঠিক না? কি বলেন? যে পাইছে ও জানে মজা কি। শাফি রহমতুল্লাহ আলাইহি চুমা দিতেন, মা কাইপা উঠতো, হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে তো চুমা দিই নাই, তুমি কাইপা উঠো কেন? তো বলছে, দেখতেছি পায়ের তালুতে, তুমি বলতেছো পায়ের তালুতে না। বলছে, না, আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। গোইসা মাইজা যদি নিজেকে বানানো যায়। আজকে আমার সমাজের যুবকও গোসা মাজা না, আমাদের সমাজের একটা মানুষও গোসা মাজা, যেই গোসা মাজার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন। জান বন্ধু, বন্ধু জান জান, কে কি বইনা আসছে এটা আমার বিষয় না, কার উম্মত কিরকম হয়ে আসছে এটা আমার বিষয় না। এই জন্যই তো হাদিস আসছে, ওইদিকে আমি যাইতে চাই না। কার উম্মত কিরকম আসছে ওইটা বিষয় না, বন্ধু আপনার উম্মত বইলা কথা। জান উম্মতকে গোসা মাইজা মানুষ বানায় নিয়ে আসেন, যাতে কিয়ামতের দিন আপনার মাথা উঁচা থাকে। আর আমিও বলতে পারি যে স্টার এদেরকে দিব না তো দিব কাকে? স্টার বোঝেন? এই উম্মতকে আল্লাহ 4 স্টার দিয়েছেন, 4 স্টার। কয়টা? জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, মেজর জেনারেল যে, তার কাঁধে 4টা স্টার থাকে। আল্লাহ এই উম্মতকে 4 স্টার দিয়েছে। এই উম্মতকে কে? এই উম্মত নির্বাচিত উম্মত। হুয়াস্তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন মানব জাতির থেকে। এই উম্মতকে বাইছা 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 আজকে তো গরিব ভাবে আমি গরিব। হায় হায়, দুনিয়ার প্রত্যেক শ্রেণীর মানুষ নিজের অবস্থান দেখে, কিন্তু জানে না যে আমাকে এই বাছার ভিতরে কার কুদরতি হাত লাগছে। আল্লাহ আমাদেরকে বাইচা পৃথক করে রাখা দিয়েছেন। দুনিয়া বলছে বাইচা কেন রাখলেন? বলছে বন্ধুর উম্মত, বাঁচবো না তো বাঁচবো না কেন? বাইচা বাইচা আলাদা করে রাখছেন পুরো ইনসানিয়ত থেকে আমাদেরকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, আমরা আসছি শেষে, আমরা নির্বাচিত সবার আগে, আসছি সবার শেষে, জান্নাতও যাবো ইনশাআল্লাহ সবার আগে। নাইলে হাদিতে আসতো না, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে, কোন উম্মতের জন্য জান্নাত হারাম, কারো ঢোকার অনুমতি হবে না। আর আমরা জান্নাতে যখন যাব, এটাও বলে দিয়েছেন জান্নাতের দরজায় কে দাঁড়ায় থাকবে, গেটে কে স্বাগত জানাবে। হয় আল্লাহ রাসূল বলছে, ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। সুবহানাল্লাহ।
কে স্বাগত জানাবে? এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি। মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই, পরিচিত হলেই মানুষ হয় না, নিজেকে গোসামাইয়া মানুষ বানাইতে হয়। আসেন চলেন আজকে এই মাহফিল থেকে সবাই অঙ্গীকার করি যে আমি নিজেকে গোসামাইয়া মানুষ বানাই আল্লাহর কাছে দিই। ওয়াদা? বিলকুল। এটার জন্য লম্বা কিছু লাগবে না, এটার জন্যই মোহাম্মদুর। গরিব যেন নিজেকে এতটুকু গোসামাইয়া তৈরি করতে পারে যে কিয়ামতের দিন উঠবে, সারা দুনিয়া হিসাব কিতাবের পেরেশানিতে থাকবে, আর ফেরেশতারা গরিবের কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তুই গরিব, চল, তুই গোসামাইয়া শেষ, চল তুই সিধা জান্নাতে চল, তোর জন্য না হিসাব না কিতাব। এতটুক যেন সে গোসামাইয়া নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে পারে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কতটুক গোসলে মাজলে। আমি তো বলে বেড়াই সারা দুনিয়ার এক ব্যক্তিত্ব আছেন, একজন ব্যক্তি আছে যে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। 8 দরজা তাকে ডাকতে থাকবে, আমার ভিতর দিয়া ঢুকে আমাকে ধন্য করেন। আর দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়ায় নাই, পুরুষ নাই, কিন্তু আমার গরিব থেকে গরিব মা বোনরা যদি চায় যে আমি জান্নাতের 8 দরজার থেকে প্রত্যেক দরজার থেকে আহ্বান আসুক যে ও বোন তুই আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে ধন্য কর, তাইলে গরিবের থেকে গরিবের মা বোন ওই অধিকার রাখে না, রাখে না? হ্যাঁ, আমি হাদিস পুরা বলবো না, শেষ শব্দ বলবো, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলছে ওই মহিলা জান্নাতের যেই কোনো দরজা থেকে যেই কোনো দরজা মনে চায় ওটা দিয়ে ঢুকতে পারে। বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন গরিবকে গোসামাইয়া এরকম বানানোর জন্য যে গরিব কিয়ামতের দিন উঠবে আর কানে কানে ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কানে কানে শব্দ এই জন্য বললাম যে আরেকটা কিয়ামতের একটা নাম আমাকে এটা বলতে বাধ্য করছে। কিয়ামত বদলার দিন হবে, ধনীদের বড় ইহসান থাকে, দয়া থাকে গরিবদের উপরে। কখনো রমজানে হয়, কখনো সময় হয়, যাকাতের কাপড় হয়, যদিও এক দোয়ায় শেষ, তারপরও তো দেয়, ঠিক না? কি বলেন, দেয় না? কিয়ামতের মাঠ বদলার দিন থাকবে, গরিবদেরকে লুকাই পাঠাবে আল্লাহ। কেননা ধনীরা যদি জানে এগুলা জান্নাতে চলে যেতেছে হিসাব কিতাব ছাড়া, তা একটারও যেতে দিবে না, বলবে যাস কই, বদলা দিয়া যা, দুনিয়াতে না তোদের উপরে দয়া করছিলাম ওটার বদলা। এই জন্য গরিবদেরকে কানে কানে বলবে যাও 500 বছর বার্গার সার্গার খাইতে থাকো। দুনিয়াওয়ালারা বড় তোদেরকে দেখায় খাইছে, বড় ওদের বাড়ির ঘ্রাণ তোদের দিল জ্বলছে। বড় বড় দামি দামি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আয়না গ্লাসের ওই পারে দেখা গেছে কেউ রোস্ট, কেউ বার্গার, কেউ সার্গার, কেউ গ্রিল, কেউ শিরিল, কেউ কাবাব, কেউ সাবাব সমানে টানতেছে, আর গরিব দেখছে আর দিল জ্বলছে। আল্লাহ বলছে জান্নাতে যা, এখন আমিও গ্লাস লাগাবো, ধনীদেরকে 500 বছর পরে যাইতে দিব, আর তোরা গ্লাসের ওই পারে বসা খালি বড় বড় রান লবি, আর বড় বড় টান দিয়া ওদেরকে এরকম টানের স্টাইল এরকম হবে যেন ওরা বোঝে যে ওদেরকে দেখায় মারতেছে। আমি তো বলি ওই সময় হুড়েরও আইসা মনে হয় বলবে যে চল না একটু ভিতরে, তুই আসলি একটু দেখা সাক্ষাৎ হোক। তো গরিবরা বলবে সময় অনেক আছে দেখা সাক্ষাতের, পরে আসবো, যা আগে 500 বছর আল্লাহ খায়া নিতে বলছে, খায়া নেই, তারপরে তোদের সাথে দেখা সাক্ষাৎ চিরজীবন হইতে থাকবে, এখন খাইতে বলছে খাইতে দে। এরকম নারীকে গোসামাইয়া ওই নারী তৈরি করার জন্য আসছেন আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, হয় সৃষ্টির সর্দার, সৃষ্টির ইমাম আসছে, সৃষ্টির সর্দার আসছে, যার সাথে আল্লাহর রাসূল আল্লাহর মোহাব্বত ছিল। কেমন মোহাব্বত! কোন এক সময় অভিযোগ করছিলেন আমাকে কি দিলেন, প্রশ্ন করছিলেন আমাকে কি দিলেন, তো বলছে যা কাউকে দেই না স্বভাব, তার চেয়ে বড়টা আপনাকে দিছি। বলছে সেটা কি? বলে ইদা যুকিরতা মাই,
বন্ধু, আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে। এই জন্য কলেমা পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মিলানো হয়। আযান পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মিলানো। গরিবকে বৈশামাইজা ওরকম বানাইতে আনছেন নারীকে যেন জান্নাতের 8 দরজা তাকে ডাকে। ধনীকে ওই ধনী বৈশামাইজা ওই ধনী বানাইতে আসছেন। হায় হায় তুবাল আমির, রাসূল চিৎকার দিতেছে তুবাল আমির, তোর চেয়ে বড় ধনী, তোর চেয়ে বড় দামি, তোর চেয়ে বড় উন্নত আর কেউ নাই, তুবাল আমির। ধনীকে ওই ধনী বানানোর জন্য আসছেন। হায় হায় আদালতওয়ালাদেরকে বৈশামাইজা ওই ব্যক্তিত্ব বানাইতে আসছেন। আমি হাদিস দিতেছি, হাদিস আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। আদালতে যে বসে আছে সে একদিনের ইনসাফের মাধ্যমে 60 বছর বন্দেগী করার পরে যেইখানে না পৌঁছবে একদিনের ইনসাফে ওই জায়গায় পৌঁছবে। হায় হায় বলে না যে আমরা কি জানি কিসের প্রতিনিধি জানি, জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির একদিনের ইনসাফ ওইখানে তাকে পৌঁছাবে যেখানে আমার মতো ব্যক্তি, আরে আমি কোন গৌস কুতুব ইবাদত করা 70-60 বছরে যেখানে না পৌঁছবে, কোন জনপ্রতিনিধি যদি একদিনের ইনসাফ করে তাইলে ওইখানে যায় পৌঁছবে। ইন্না ফিল ফিরদাউসিল আলা ওয়াদিয়ান লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন শাসককে, একজন জনপ্রতিনিধিকে, একজন আদালতের ব্যক্তিত্বকে আল্লাহর রাসূল বৈশামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন যে ওই সোসাইটিতে উনি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন হাট বাজারে এই চাওয়ালা ব্যবসায়ী যে চায়ের ব্যবসা করে তাকেও আল্লাহর রাসূল বৈশামাইজা ওইখানে নিয়ে চাইতেছেন, বৈশামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন। কিয়ামতের দিন উঠবে আত-তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে, হোক না সে চায়ের ব্যবসায়ী, হোক না সে পানের ব্যবসায়ী, হোক না সে যত ক্ষুদ্র ব্যবসায়ী হোক না কেন, ব্যবসায়ী হইতে হবে। কি করো, সবজির ব্যবসায়ী হোক না কেন, যদি সে নিজেকে বৈশামাইজা নবীর আদর্শে বানাইতে পারে, সেও নবীদের কাঁধে কাঁধ লাগায়া কিয়ামতের দিন উঠবে। এরকম যুবক যদি নিজেকে বৈশামাইজা বানাইতে পারে, তাহলে আল্লাহ বলতেছে যেদিকে তাকাই দুনিয়ার কাউকে তার জায়গায় দেখি না, সবাই দেখি বিনষ্টের কাতারে চলে গেছে। হাদিস লম্বা, এই জন্যই আমি শর্ট করতেছি। কাম মিন সিরাজিন আতফাহুল হাওয়া, কাম মিন আবিদিন আফসাদাহুল উজব, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন আবিদিন আফসাদাহুল উজব, কাম মিন গানিয়্যিন আফসাদাহুল গিনা, কাম মিন উমারা আফসাদাহুল জওর, কাম মিন ফাকিরিন আফসাদাহুল ফাকর। তারপরে আল্লাহ বলতেছে লাউলা মাশা ইকারুকা ওয়াশবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা লাজআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। ও যুবক, তোমাকে বৈশামাইজা ওই যুবক বানানোর জন্য আল্লাহর রাসূল আসছেন যে তুমি ওই যুবক হও, ওই যুবক হও। ওই যুবক তোমাকে আল্লাহ দেখবে আর বলবে তুই না থাকলে আকাশ লোহার জমিন তামা, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না। আমি আমার জীবনের কাহিনী বলি, লম্বা হয় কিনা জানি না, আমি আমার জীবনের কাহিনী বলতেছি। আমি জীবনে এক জায়গায় সফর করতেছিলাম, রাত্রে তাবলীগের সফর ছিল, নাম বলবো না, আমি সফর করতেছিলাম। পরিবেশ দেখা আমার চোখে পানি ছিল, আমি ভিতর থেকে বলতেছিলাম ওইখানে 120টা আরবদের খোলা আকাশের ভার ছিল, মদের দোকান, মধ্যখানে উলঙ্গ মেয়ে ডান্স করতেছে। ওই এরিয়া আরব ছাড়া কারো ঢোকার ক্ষমতা নাই, আগে আরবি জানতে হবে তারপরে ঢুকতে দিবে। রাতে গাছ করতেছিলাম, আমার চোখে পানি ছিল, আমি কাঁদতেছিলাম।
কিন্তু যারা আমার সাথে এখানে যুবক ছিল, আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টায় গেলে, এখন জমিনটা উল্টায় গেলে ভালো। মালিক জীবিত থেকে এই দৃশ্য দেখবো তো দেখবো কি করে, কিন্তু পরক্ষণে হাদিস মনে উঠছে যে হায় ধ্বংস হবে তো হবে কি করে। আমার সাথে তো এই যুবকগুলো আছে যারা এই পরিবেশও দাড়িওয়ালা, এই পরিবেশও জুব্বাওয়ালা, এই পরিবেশও পাগড়িওয়ালা, এই পরিবেশও যাবে মেসওয়াক, যাদের চেহারার থেকে কপালে সেজদার দাগ, চেহারার থেকে নবীর সুন্নতের ঝলক, সুন্নতের নূর জলসায় পড়তেছে। ওরা আসে তো উল্টা যেত, উল্টাবে কি করে। যুবক, আল্লাহর রাসূল আসছেন তোমাকে গোসামাইয়া ওই যুবক বানানোর জন্য। শ্রেণীর সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে গোসামাইয়া ওই মানুষ বানানোর জন্য। যখন কবরে যাবে তো খোদার কসম, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নাম বলতেছি, রিওয়ায়াত যায়িফ না মওযু না কবি, আপনি তালাশ করে নিয়েন। ওইখানে জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, যিনি আমার থেকে 500,000 বছর আগে আসছেন, 5 থেকে 700 বছর আগে দুনিয়াতে আসছেন। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার থেকে বয়সে একদিন যে বড়, আমি তিরমিজি ইয়াকিন করি আমার চেয়ে তার ভিতরে খায়ের 100 গুণ বেশি আছে। কেননা সে আল্লাহর রাসূলের জামানায় আমার থেকে একদিন আগে। যে আল্লাহর রাসূলের জামানায় যত আগে হবে তার ভিতরে খায়ের তত বেশি। খায়রুল কুরুনি কারনি। আপনি যায়িফ সহিহ মওযু তালাশ করে নিয়েন। আমি কিতাবের নাম বলতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, লেখা আছে ওই কিতাবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলছেন, রাগ হবেন না, বড় দুঃখে বলতেছি, দর্দ দিল কিসসে কহো কোই তো গমো খার নেহি, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। সারা দুনিয়া তো চৈসা বেড়াই কোনো লোভে না, সারা দুনিয়া চৈসা বেড়াই এই জন্য গ্রামগঞ্জ সব জায়গায় দিলের ব্যথা নিয়ে কথা বলি, এই জন্য যে কিয়ামতের দিন যেন আমার জাতি আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না ডালতে পারে, যুবক যেন আমাকে না বলতে পারে আফ্রিকার জঙ্গল চষা বেড়াইছ, সাহারা মরুভূমি চষছ, দুনিয়ার উন্নত অনুন্নত সব দেশে গেছ, আমার দেশের ভিতরে কেন ঘোরো নাই, আমাদের হাতে পায়ে কেন ধরো নাই। হয়তো হইতে পারতো হাতে পায়ে ধরার দ্বারা আমার কথা, তোমার কথাগুলো আমার দিলে রাখতো, আমিও আমার জীবনটাকে গোসামাইয়া ওই যুবকের কাতারে দাঁড় করতে পারতাম, যেই যুবককে দেখলে আল্লাহ বড় লজ্জা পায়া যান, বড় মর্যাদা দেন, বড় খুশি হয়ে যান, আমিও তো তার কাতারে দাঁড়াইতে পারতাম। এই জন্য শেষ কথা বলতেছি, গোসামাইয়া বানায়া যদি কবরে যাইতে পারি তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ কবরের পাশে নিতে দেরি, কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হইতে দেরি হবে না, ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি করবে না। জীবনটা গড়ার জন্য যুবক যৌবনটা গড়ো। মা বোনদেরকে বলতেছি, নারীত্বকে গড়ি। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের সব দরজা দিয়া ডাকবে, তাকে 8 দরজা দিয়া ডাকবে। শুধু একজন পুরুষ আছে এই দুনিয়াতে, দ্বিতীয় কোনো পুরুষ নাই। ওই পুরুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই চলির মা বোন যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা থেকে আমাকে ডাকো, আমার যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে আমি ঢুকবো, তাইলে এই চলির প্রত্যেক মা বোন এই ক্ষমতা রাখে। আল্লাহ রাসূল বলছেন, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই চলি চাঁদপুরের মা বোন, গরিব থেকে গরিব মা বোন, যদি ইচ্ছা করে জীবনকে করে তো জান্নাতের 8 দরজা তাকে ডাকবে, সে প্রত্যেকের দিকে তাকাবে আর নিজের মন যেটা চাবে ওইটা দিয়া জান্নাতে ঢুকার অধিকার রাখে, যদি জীবনটাকে করে। একজন গরিবও যদি চায় যে আমি জীবন গড়ব, তো ওই সৌভাগ্যের মালা নিজের গলায় নিতে পারে। হাদিসে আছে, আল্লাহর রাসূল দুনিয়ার কোন কুতুবদের ভিতরে উঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন নাই, কোন অলিদের ভিতরে না, কুতুবদের ভিতরে না, গাউসের ভিতরে না, মুহাদ্দিসের ভিতরে না, মুফাসসিরের ভিতরে না, বক্তাদের ভিতরে না, এমনকি সাহাবাদের ভিতরেও না। আল্লাহর রাসূল বলছে, ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে আমাকে উঠায়েন, গরিবদের সাথে। গরিবও যদি জীবন গড়ে, কেন গরিবদের সাথে? কেননা কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে থাকবে।
কিয়ামতের বাদশা আমাদের নবীজি, এটা সত্য। আল্লাহ নিজেই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে কিয়ামতের দিন। শাফাতে কুবরা দেখলে মনে হয় উনি বাদশা। সারা দুনিয়ার নবী রাসূল পর্যন্ত চিৎকার দিতে থাকবে, নফসি নফসি, আর বলতে থাকবে আল্লাহ হিসাব হিসাব হিসাব, কিতাব শুরু হয়ে যাক। এই কষ্টের ভিতরে আর কতক্ষণ থাকবো? পরে কি হলো না না হইলো এটা পরের বিষয়। এই কষ্টের থেকে তো বাহির হয়ে যাই, কিন্তু আল্লাহ কারো কথায় সাড়া দিবে না। আল্লাহ তো তাকায় থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন চাবে আর কখন সেজদায় পড়বে। যেই সময় চাবে আর সেজদায় পড়বে আল্লাহ হুকুম পাঠাবে, বন্ধু ইরফা রাসা, আমি তাকাই ছিলাম আপনি চাবেন কখন, আমি নামবো কখন, উঠান মাথা, আমি নামতেছি হিসাব কিতাবের জন্য, যেটাকে শাফাতে কুবরা বলে। আল্লাহর রাসূল যতক্ষণ না চাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। ওই ব্যক্তিত্ব গরিবদের ভিতরে কেন? কিয়ামতের মাঠের বাদশা একজন, কিন্তু আধিপত্য গরিবদের হাতে থাকবে। আধিপত্য বোঝেন? বাহাদুরি গরিবদের হাতে থাকবে। আমি হাদিস দিতেছি, গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব কিতাব, তো চোখ বড় বড় করে করবো, কিসের হিসাব রে? ওই আইয়ু হিসাবিল্লাহ না, আবার কিসের হিসাব আমাদের? ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকায় বলবে, আঙ্গুল ঢুকায়, কিসের হিসাব? গেলিয়েন থেকে ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞাসা করবে কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ জানে। তো বলবে আল্লাহ সব গরিবের দল, একজন হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন দিবে না? তো যুক্তি দিবে মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মালই দেন, আবার কি হিসাব? গেলিয়েন থেকে তো বলবে আল্লাহ আপনি নাকি মাল দেন না, বড় চেতা, হিসাব কিতাব দিতে চায় না। তা আল্লাহ বলবে সাদাকু, এদেরকে মালমূল দেই না, বাকি সব ঠিক। বলবে আল্লাহ বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক। তো যখন আল্লাহ সত্য বলবে, ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। 7 মহাদেশের গরিব এক হবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লাহ না মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে? মালি তো দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস, কিয়ামতের মাঠ গরম, সব ঐক্য জোট হয়ে গেছে, কি করবো? আল্লাহ হাসবে আর বলবে তাড়াতাড়ি এদের কানে কানে বলো গত্তুহুম মাসতুরুহুম, এদেরকে লুকাও আর ঢাকা দাও, আর কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরেকটাও বলবে দুনিয়ায় ধনীরা বার্গার সার্গার গ্রিল শিরিল কাবাব শাবাব, হ্যাঁ খুব খাইছে তো করে দেখায় দেখায়, ঠিক না? খালি ব্যান্ড নিয়া বাইক নিয়া সিএনজি নিয়া গেছে সামনে দিয়ে, আর ঘেরান আসছে আর দিল জ্বলছে। দুনিয়াতে খাইতে পারে না, কই থেকে খাবে? সারাদিন কামায়া যা পাইছে এটা বিকালে আসছে, সকালে শেষ হয়ে গেছে, সকালে আনছে বিকালে শেষ হয়ে গেছে, 1 তারিখে পাইছে 25 তারিখে শেষ হয়ে গেছে। দুনিয়ার বার্গার সার্গার আর কত থেকে খাবে? আল্লাহ কানে কানে বলে দিবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, যা সব রেডি আছে, খানার উপরে যায় ভাঙা পড়, 500 বছর দেখায় দেখায় খাবি। ওরাও তোদেরকে দেখায় দেখায় খাইছে, আর গ্রাম তোকে নাগে আসছে, এইখানেও কাঁচ লাগায় দিলাম, ভিতরে যাইতে পারবে না, শুধু দেখতে পারবে তোরা কিরকম খাস। তোরা বড় বড়টা উঠায় উঠায় লবি, আর দেখায় দেখায় লম্বা লম্বা টান দিবি, এই পার থেকে দেখবে আর ওই পারে। আমি তো বলি হুরেরাও আইসা মাঝে মাঝে বলবে 500 বছর অপেক্ষা করতেছি, একটু কামরায় আয় না, রাত অনেক সময় আছে, তোর লোকে দেখা করার, খাইতে দেয়াকে। গরিবও যদি নিজের জীবন করে, যুবক জীবনটা করো, ছোট জীবন গড়া দিতে হবে, কাটা হয়ে গেলে চলবে। যে গড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। এই জন্যই সাহাবায়ে কেরাম জীবন করার পিছে দৌড়াইছেন। যুবকও আজকে তো জান্নাতের আলোচনাই নেই, আগে যদি আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে বলে। হায় যুবক, কিসের জন্য পাগল হয়ে গেল? এই 60-70 বছর এই সামান্য দুনিয়ার জন্য হারায় দিলাম। এখন তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? 1 মাসে 14 তারিখ আছে না? একটা মাস বাংলাদেশে 14 তারিখ আসে না? 14 তারিখ, হ্যাঁ
মেসেজ দিছে একটা, জাজপুরের জায়া দেখে, ত্রিমোহনীতে জায়া দেখে জুতা লয়া খাড়া রয়েছে। হায় হায় হায়, কক্সবাজার জায়া জুতা দেখা আসছে, ঠিক না? জুতা চিনেন? কিসের জুতা? বার্মির জুতা। কেন বার্মা কাছে না? হ্যাঁ, রোহিঙ্গা গো জুতা দেখে আসছে? না 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 না, বারবার তাকাইছে সৈকতে, যে একজনের দিকে জুতা খুলে দেখা দিছে সাইজ একবারে, আরেকবার দেখবি তো সাইজ। যুবক, কসম খোদার, জান্নাত ও সৈকত রাখা আছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। জান্নাত ও সৈকত আছে। বাংলাদেশের সৈকত দুইটা, একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাত ও সৈকত দুইটা, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। দুইটা সৈকত আছে জান্নাতে। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে, চোখে চোখ পড়বে, আয়সা বুকে লাইকা বলবে আনা হুব্বি আনা হুব্বুকু আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের দিকে বসে আসি, ডানা কাটা পড়ি, তুই কই ছিলি এতদিন? যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, যার কমর পর্যন্ত আম্বর দিয়া, যার কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া, যে 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে, মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে? ভাঙ্গেই বলে দিলাম, বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে? ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? যার থুতুতে এত মজা। আল্লাহ রসুল বলছে হায় হায় লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌর জগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাউটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। বল ওই মহিলা কিরকম হবে? দুনিয়ায় বুঝার কোনো পন্থা নাই, শুধু মেসেজ পাইয়ে দেওয়া না, দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ, ঠিক না? ওইখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে, ডিজিটাল লাগানো থাকবে। তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত, 100-র উপরে যাবে, নিচে নামবে না কোনোদিন। লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, বোঝো? হ্যাঁ, দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখেই পাগল হয়ে গেছে, ঠিক না? লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। সাহাবাজি এইটো কম কম দামের লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই, এটারও ওয়েট হবে। যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে ও জান্নাতের হুর দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে মুখা দিয়া আরে হুশ ফিরাইব, গালের ভিতরে মুখা মারবো আর বলবো খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। খালি তাকায় আসছ তো তাকাই আসছ। সাহাবায়ে কেরামের যুবকরা শুধু শুধু পাগল হয়। আবু বকর শুধু পাগল হয় নাই, 13 দোকান শুধু বিলিং করেন নাই। একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না, যে কোরআন নামায়া নিয়ে আসছেন খাওলা বিনতে সালাবা। ওকে কেউ চিনতো না, গরিব মহিলা ছিল, কোরআন নামায়া নিয়ে আসছেন, জীবনটা গড়ছে খাওলা, কিয়ামত পর্যন্ত যার নাম থাকবে। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত, জীবনটা ছোট। আজকে 80-100 বছর পরে থাকবো না, আমাদের পূর্বে যারা ছিল তারা নাই, আমরাও চলে যাব। আসেন আজকে জীবনটা গড়ার প্রতিজ্ঞা গর্ব তো, পাক্কা ওয়াদা, বিলকুল বিলকুল। ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে? কিভাবে গড়বো? কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে? এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। দুজাহানের বাদশা, যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে, নারী সহজভাবে, পুরুষ সহজভাবে, বৃদ্ধ সহজভাবে, হাটওয়ালা সহজভাবে, বাজারওয়ালা সহজভাবে, রোডওয়ালা সহজভাবে,
গার্ডওয়ালা সহজভাবে, অফিসওয়ালা সহজভাবে, আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে করতে পারে, এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেন উনি কে? সহজভাবে করার জন্য, সহজভাবে সহজভাবে। আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি, ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব, সময়ও নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। এতটুকু অবশ্যই বলবো, আপনি তো প্রচার করেন বছরে একদিন, ঠিক না? হ্যাঁ, যদি বুঝে আসে তাইলে শোনেন, কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয়, খুতবার ভিতরে পড়া হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে? নবীর উপরে দরুদ পড়ে, এটাই বলছেন, ঠিক না? হ্যাঁ, আসলে এটা বুঝান না আল্লাহ। এখানে তিনটা প্রশ্ন আছে। আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলছে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ দুরূদ তো আমি পড়বো বটে, কিন্তু একদিন তো আমি চলে যাব, আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখোস না ফেরেশতারা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে, তুই বুঝি প্রথমে দেখিস নাই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। আমি যতদিন থেকে আসি ততদিন থেকে বন্ধুর দুরূদ পড়তেছি, এটাই সত্য। আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন, আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় রেখা, সৃষ্টিরও সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে। যদি ওলামা বলে এটা করতে পাইলেন, আমি বলবো কোরআন আমাকে বলে, ইয়াসিন সূরার ভিতরে আছে 1000 বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির একটা নাম, 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন। আমরা তো জানি না আমাদের কোরআন কবে থেকে আছে, আমরা মনে করি যেদিন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে ওদিন থেকে আমাদের কোরআন। যতদিন থেকে আল্লাহ আছে ততদিন থেকে আমাদের কোরআন আছে, যতদিন আল্লাহ থাকবে ততদিন কোরআন থাকবে। আপনি কোরআন চিনেনই না, কোরআন কাকে বলে ওটা আলাদা আলোচ্য বিষয়। তো কোরআন আমাকে বলে, আল্লাহ কোরআনের কসম খাইছে। তারপরে আল্লাহ বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমি ভুল করতে পারি, আল্লাহ ভুল করতে পারে না। আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, তাকে সম্বোধন করা চলে ইন্না। এছাড়া আরবিতে ইন্নাকা বলা চলে না, ইন্নাহু বলা দরকার ছিল। মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওই রাসূল দিয়েছেন আল্লাহ আমাদেরকে, ওই রাসূল যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতে ছিল। মার পেটে আসতে দেরি, সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই। মার পেটে আসতে দেরি, আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে নাই। লম্বা কাহিনী। ওই রাসূল আসছেন যেন সহজে, প্রত্যেক ব্যক্তি সহজে সহজে ওই পদ্ধতি নিয়ে আসছে। আমি তো বলি, সারা দিন যেই অটোওয়ালা নামাজ পড়তে পারে নাই, সারা দিন যদি অটোওয়ালা নামাজ না পড়তে পারলো আমার কোনো আক্ষেপের বিষয় না, কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিছনায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারা দিন অটোতে ছিলাম, রাখারও সুযোগ ছিল না, আমারও পেটের টান ছিল, বাচ্চা কাচ্চারও পেটের টান ছিল, মালিক সারাদিন অটোতে কাটায় দিছি, তোর ডাকে সাড়া দিতে পারি নাই, এখন ঘুমাইতে চলছি, ঘুমো তো মউত, জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না, যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তওবা করে ঘুমাইতে চাই, সারা দিন তোর ডাকে আমি সাড়া দিতে পারি নাই, এখন কিন্তু আমি তওবা করে ঘুমাইলাম। যদি ঘুমায় গেল তো কোরআন আমাকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন,
ওই ব্যক্তির তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তার তওবা কবুল হবে, শুধু কবুল হবে না, সে আল্লাহর প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে, ওই লিস্টিতে তার নামও হবে। যদি আজকে বাইকওয়ালা সিএনজি ওয়ালা সারা দিন নামাজ পড়তে পারলো না, আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই। যদি ঘুমানোর সময়ও যদি একটু তওবা করে ঘুমাইতো। কিন্তু কয়জন আছে এই মজলিসে, কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই? আল্লাহ ডাকছে তারপরও আসে নাই। 99 পদের মালিক ডাকছে, অথচ দুনিয়া সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি, শরীর দিয়া ঘাম ঝরতে দেরি করে না। অনেকের তো লঙ্গিরও খবর থাকে না, এমন দ্রুত গতিতে ছুটতে থাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকছেন, তারপরও তুমি আসতে পারো না। কমসে কম যদি এতটুকুও করতে, আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন, ওনার উপরই কোরআন নাজিল হয়েছে। কোরআন আমাকে শিখাইতে চাইতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। ও বান্দা, পাঁচ বারস নাই, তাতে কিছু আসে যায় না, তওবা তো করতে পারিস। হ্যাঁ বলেন, কয়জন বাইকওয়ালা তওবা করে ঘুমায়? ও যুবক বলো, কয়দিন তওবা করে তুমি ঘুমাইছো? বলো, তোদের পায়ে হাত রাখি, বলো কয়দিন তওবা করে ঘুমাইছো? আল্লাহ রাসূল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি। নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন। এই জন্যই তো আমি বলি, আরে সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, বকরি নাচে খুঁটির বলে, ঠিক না? আমাদের তো সামনেও খুঁটি, পিছেও খুঁটি। আমাদের নবীজি আল্লাহকে বলছেন আনতা রব্বুল করিম, আলাইসা আনতা রব্বুল করিম, আপনি কি রব্বে করিম না? আলাস্তু নবিয়্যুর রহিম, আমি কি নবী রহিম না? ফাকাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলতেছে কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সালতু তা, আপনি চা চাবেন তা দিব, শাফি তু শাফা, আপনি চা সুপারিশ করবেন, আমি মঞ্জুর করবো, কিয়ামত আপনার আর আমার। আমাদের সামনেও খুঁটি, পিছেও খুঁটি। ওই রাসূল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি, আমাদের চেয়ে হতভাগা কেউ হবে না। আসেন, শিখতে হবে, এটা ওয়াজ দেওয়া হবে না, শিখতে হবে। শিখার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন। সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমিন। এরকম জমিন মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই। আমি সাহারা মরুভূমিও চৈসা দেখছি, আফ্রিকার জঙ্গলও চৈসা দেখছি, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি, গরিব থেকে গরিব দেশও যায় দেখছি, আরে দ্বীপ দেশও যায় দেখছি। কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে। কদমে কদমে উলামায়ে কেরাম, হক্কানি আলেম আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মসজিদ আছে, আল্লাহ ওয়ালা আছে। বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে। এই জন্য পায়ে হাত রেখা বলবো, আসেন নবীর আদর্শে নিজের জীবনটাকে দিন। নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে, ঈমান তো মাতৃ উদরই আল্লাহ দিয়া দিয়েছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আযান আর ইকামত কানে আসতে দেরি হয় নাই। আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ঈমান নাই, ঈমান তো মার কোলের থেকেই আমরা নিয়ে আসছি। আসতে দেরি, আযান ইকামত দিতে দেরি হয় নাই। শুধু ঈমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা, আল্লাহর রাসূল মার পেটের থেকে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, হায় 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 সেজদা করতে দেরি। মেসেজ দিছেন আমাদেরকে, যুবক নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই। নবীর কাছে যদি পরিচয় না পাও, তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে না। দুনিয়াটা কাইটা তো যাবে বটে, কিন্তু ওই জগৎটা কাটবে না। যদি চাও যে আমি জান্নাতের নেয়ামত চাই, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে, তোমাকে কতটুকু বর্ণনা দিব, ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই, যে জান্নাতে কি না আছে। সব জান্নাতে রাখা আছে। বলো কেমন মজা হবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। আজকে কি গেল? শুক্রবার, প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। হ্যাঁ,
কি বাবরচি দিয়া পাক করবে, ঠিক না? কুদরত দিয়া পাক করবে, কুদরত দিয়া। নিজের জান্নাতে যদি 1 কোটি আইটেম হয় তো আল্লাহ 1000 কোটি আইটেম দিয়া খাওয়াবে। শুধু খাওয়াবে এরকম না, জান্নাতীরা 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে। 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে 6 দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইছো, পান করছো, আজকে আমার কুদরতি হাত হবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু কিছু গ্রাম্য মা বোন আছে যাদের হাতে খুব যশ। যশ বোঝেন? মশলা শসল্লা লাগে না, খালি লাড়া দিলি বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকতে পারে তো আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আছে। আল্লাহ বলবে বান্দা তোর ঠোঁট হবে, আমার কুদরতি হাত হবে, পান কর। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পান করাবে, খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগায় দিবে, আসার সময় হাদিয়া দিবে। হাদিয়া এত হাদিয়া দিবে যে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ হবে। প্রসাদনী বুঝেন? আরে মনে হয় বুঝেন না। খাট খুট যা আছে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে। দেখবে ছবির বাজারের ভিতরে মহিলা আলাদা, পুরুষ আলাদা। ছবির ভিতরে লেখা থাকবে যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ, বাইরে বাহির হয়ে কে কাঠটা ধরে নেওয়া যাবে। এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিট আর ব্লুটুথ দিয়েছেন। আপনি চেঞ্জ হইবেন, ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে, উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে, বাহির হয়ে দুইজনের হাতে ধরে চলে যাবে। ওই জান্নাত লাগছে না। সময় যদি হইতো তো তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কি না আছে। সাহাবা এই জন্যই পাগল হয়েছে। আসেন ওলামাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে নবীর আদর্শ শিখি, আর সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে গড়ি। কি করবো তো? শিখবো তো? হ্যাঁ। আর আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। কি আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি? আর পড়বে কে কে? পড়ার ওয়াদা কে করতে পারে যে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না? নামান আপনারা আমার চেয়ে ভালো ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর। আসলে উনি পীরানে পীর, আসলে উনি বড় পীর। সমস্ত পীর ওনার নিচে। আব্দুল কাদের জিলানী তরিকায়ে কাদেরিয়ার মোজেদ আব্দুল কাদের জিলানী আল হাসানি, উনি লেখছেন নামাজ নাও পড়তে পারো, আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না, কিন্তু শুকর অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে, আমার চেয়ে নিকৃষ্ট তুমি কাউকে তৈরি করো নাই, কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়লো না আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। ছাড়তে পারেন কিন্তু শুকরের চোখে আপনি ওর চেয়ে নিকৃষ্ট হবেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন? বলছে কিয়ামতের দিন আমি মাটি হব, ও জাহান্নামের ইন্ধন হবে। সে যুক্তিও দিছে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, হক্কানি আলেমদের কাছে যায় নবীর আদর্শ শিখ। শেষ কথা এতটুকু ছাড় দিছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ রাসূল আমাদের জন্য সুযোগ দিয়েছেন, একটা সুন্নত ধরেও যদি লটকায়া থাকতে পারি, ঝুলা থাকতে পারি, আর এই ঝুলন্ত অবস্থায় যদি কবরে পৌঁছতে পারি, আল্লাহ রাসূল ওয়াদা দিতেছেন যে আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানাবে। এই জন্য আদর্শ শিখি, আর আদর্শ উলামাদের কাছ থেকে শিখি, হক্কানি আলেমদের কাছ থেকে শিখবো তো। আর এই মাদ্রাসা মক্তবগুলোর সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজখানার সাথে সংযুক্ত হই, নিজেকে সংযুক্ত করি। এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? বিশ্বাস হয় না? হয় কি? বুঝা না না বুঝা? শুনছেন কোনদিন? না না শুই না। দলিল আছে? চলেন দলিল দেই। এক ব্যক্তির কিয়ামতের দিন এক নেকি দরকার হবে।
পাশ করার জন্য আল্লাহ বলবে নিয়ে আয়, তো কিয়ামতের মাঠে ঘুরে আসবে, আপনজনরা কেউ দিবে না। যখন ফিরত আসবে নৈরাশ হইয়া, তো দূরের থেকে একজন ডাকবে, ওই এদিকে আয়। তো যে দেখবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন? বলছে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি, কোনো কাজে লাগে না, তোমাকে তো চিনি না, কি কাজে লাগবো? তো বেউকুফ, কাজে লাগুক আর না লাগুক, তোর চেহারার অবস্থা তো দুরবস্থা, কমসে কম ভিতরের ব্যথাটাও তো একটু কমবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তো বলবে এক নেকি, বুঝা দেখিস কিন্তু এক নেকি লাগবে, বেশি লাগবে না। রাগ হয়ে বলবে বাবলো এক নেকি লাগবে, ডাকছে না, আরো রাগ হয়ে যাবে, এক নেকি লাগবো বেটা। তো জেবেরতে বাইর করে বললো এক নেকি, জানতে বাবা এক নেকির লিগে চেহারার এই অবস্থা। তো খুশিতে আটখানা হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি নিয়ে আসছি। তোর এই মাঠে কে দিল? আপনি ভাবছেন আপনি একাই আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবে যে দিছে ওরে ডাইকা নিয়ে। তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে, খুব আল্লাহ ডাকে, নেকিও দিলাম, বিপদও পড়লাম, দূরেই দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? তো ও বাপ নিবে, বাপ বোঝেন তো? বাপ নিয়া বলবে এক নেকি তো ছিল, আমার কি কামে লাগতো, এটা নষ্ট করে কি লাভ হতো, ওর কাজে লাগতেছে, লাগাই দিছি। আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? বড় বাপ দেখাস এক নেকি দিয়া দাতা হয়ে, ঠিক না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যাকে এক নেকি দিছে ও তো পাশ হয়ে গেছে, ঠিক না? ওরে বলবে খুশবিয়া দিয়া আখিকা উদখুলিল জান্নাহ, ওর হাত ধর, চল দুইজনে জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে চাস? এই জন্য বলতেছি এগুলোর সাথে নিজেকে সংযুক্ত রাখেন। মসজিদের সাথে, মার্কাজের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজুখানার সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে কোনো না কোনো ভাবে নিজেকে সংযুক্ত রাখেন। ইনশাআল্লাহ একদিন আমার কথা সত্য হবে, এই উম্মত এক নেকি দিয়েও পার হবে, আপনিও পার হয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনিও পার হয়ে যাবেন। কেননা এই উম্মতকে আল্লাহ কোনো না কোনো বাহানায় পার করবে। মনে উঠলো, এই জন্যই বলতেছি এই উম্মত দুযোগে যাবে বটে, কিন্তু হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা এই উম্মতের কালো হবে না। দুযোগীদের চেহারা কালো, হাতকড়ি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় শিকল থাকবে। মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কোত্থেকে ধরে নিয়ে আসছো সেকে, হাতকড়ি কই, পায়ের বেড়ি কই, গলার শিকল কই, চেহারা তো জকজকে, বুলে কাকে ধরে নিয়ে আসছো? ফেরেশতারা বলবে বুলে আনি নাই, হাতে ধরায় দিছে, নিয়ে আসছি। আল্লাহ জবাব দিবে, ওই ব্যক্তি জবাব দিবে না, ফেরেশতাও জবাব দিবে না। আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত, খবরদার। বলবে আল্লাহ হাতকড়ি নাই কেন? যে হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না। চেহারা ঝকঝকে, গলায় শিকল নাই কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে রাখছে ওই চেহারা কালো হয় না, ওই গলায় বেড়ি লাগে না। হাত পাও আর চেহারা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দাও। মালিক আগুনকে হুকুম করবে খুশি ধরো, আগুন আসবে। আল্লাহ দুজকওয়ালাদেরকে, এই উম্মতের দুজকওয়ালাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আর জোরে জোরে কলেমা পড়বে, আগুন আসবে, ভাইগা যাবে, একবার দুইবার তিনবার। মালিক আগুনে লাঠি চার্জ করবে, আল্লাহ আগুনের মুখ খুলে দিবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। হায় হায়, এই জন্যই বলতেছি সংযুক্ত হন, কাজে দিবে। কি হবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ হবেন তো? হায় হায়, আমি মন চাই আমার জাতি যে কবে এখানে আসবে, যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে আর মসজিদে যায় জিজ্ঞাসা করবে, মাদ্রাসায় যায় জিজ্ঞাসা করবে, মার্কাজে যায় জিজ্ঞাসা করবে, ওলামাদের কাছে যায় জিজ্ঞাসা করবে, হুজুর হাত পাততে হবে না, প্রয়োজন কি এটা বলেন, আমরা পৌঁছায় দিতে চাই। কবে যে আমার জাতি এরকম হবে? আমার বিশ্বাস হবে একদিন ইনশাআল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাততে দিবে না। এলাকালারা বলবে আমাদের বেজ্জতির বিষয় যদি স্টেজে হাত পাতেন, কি প্রয়োজন বলেন, আমরা পৌঁছায় দিই।
কিন্তু এই কথা মনে রাখেন, কিয়ামতের দিন আমাদেরকে ভুলা যায় না, ফাঁকি দিয়া জান্নাতে চলে যায় না। আর কসম খোদার, এই উম্মতকে ফাঁকি দিয়া এই উম্মতের উলামা জান্নাতে যাওয়ার কোনো স্কোপ রাখে না। আমার কাছে দলিল আছে, এই উম্মতের উলামা উম্মতকে ফাঁকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে। যখন সামনে দিয়ে যাবে তো আল্লাহ স্মরণ করে দিবে, যে যাকে চিনো দৌড়ো, চলে গেল তো দৌড়বে যায়, হুজুর কই যান? কই জান্নাতে। আমাদেরকে নিয়ে যাবেন না? তখন হুশ খুলে যাবে, তখন দাঁড়াবে আর বলবে আল্লাহ জান্নাতে যাব না। কেন যাবে না? এরা ধরা পড়ছে এদেরকে নিয়ে যাইতে, এদেরকে না দিলে আমিও যাব না। আল্লাহ রহমত জোশে আসবে, আল্লাহ বলে যে যাকে নিতে চাও নিয়ে যাও। আমার জাতি যে কবে এই কথা বুঝবে? এই জন্য সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি আসি আর না আসি, ইসলির মানুষ আর কোনোদিন স্টেজে চান্দা করেন না, এটা আপনাদের ব্যাজ যদি মনে করি। আমি ইসলির মানুষ এখন গরিব না, ঠিক না? গরিব? হ্যাঁ, চাঁদপুরের মানুষ গরিব? আমার এখনো তো মনে আছে ছোটবেলার কথা, চাঁদপুর শহর ছিল তো ছিল কি, লঞ্চ ঘাটে কয়েকটা দোকান ছিল, আর কিছুই ছিল না। আজকে তো চাঁদপুর দেখলে মনে হয় যে ইউরোপও পিছু চলে গেছে, ঠিক না? হ্যাঁ, বিল্ডিং বিল্ডিং, রাস্তায় রাস্তা, ঠিক না? হ্যাঁ, চাঁদপুরে বিরাট বিরাট শোরুম দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় এরকম শোরুম আমেরিকায়ও কম আছে। হ্যাঁ, বিক্রি হয় দেখি তো এত বড় বড় শোরুম, ঠিক না? কি এত উন্নত হয়েছে, টাকা পয়সা তো কম নাই। এই জন্য আমি কিন্তু চান্দা করবো না, আমি আপনাদের বিবেকে আঘাত করতে চাইছি। আপনারা সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ? আর কোনোদিন তো স্টেজে চান্দা হবে না। মাদ্রাসার প্রয়োজন মিটাবেন তো? মাত্র 1.5 ঘন্টার দূরত্ব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে রাবেয়া বসরির বাড়ি, মাত্র 1.5 ঘন্টা দূরত্বে। রাবেয়া কৃতদাসী ছিল, যদিও তাকে রাবেয়া বসরি বলে, খবর তার বসরায় আমি মানি। তাকে বিক্রি করা হয়েছিল বসরায়, কিন্তু সে আসলে বসরার না, সে তো ইথিওপিয়ার মেয়ে। সেও কালো ছিল, সে জীবনটা গড়ছিল নারী হিসাবে, গরিব হিসাবে। রাবেয়া কোনো ধনী ছিল না, রাবেয়া কৃতদাসী ছিল। 33 বছর বয়সে রাবেয়া বিধবা হয়েছে। নতুন কাপড় তার জানাজার কপালে জোটে নাই, তাহাজ্জুদের পুরান কাপড়ে তাকে দাফন করা হয়েছে। রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে। এই বাজারও পাওয়া যাবে, ইচলির বাজারও যদি থাকে কোন ইসলামিক বইয়ের দোকান, ওইখানেও রাবেয়ার জীবনী হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু চাঁদপুরে পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবেয়ার জীবনী লেখা না হয়েছে। সেও একজন কৃতদাসী ছিল, জীবনটা এমন গড়া করছে যে কাফনে নতুন কাপড় জোটে নাই। বাবার বিষয় কিন্তু আমি নিয়ে যাইতেছি একটু দূর থেকে আপনাদেরকে ভাবাইতে। বাবা উচিত, যুবকদেরকে বলতেছি একটু ভাবো, মা বোনদেরকে বলতেছি ভাবেন। সত্য এটাই, কে কোথায় আছে এটা আল্লাহ দেখেন না, কার সম্পর্ক কার সাথে এটাও দেখেন না। আমি 2-4টা দেখাবো আপনাদেরকে। আল্লাহ রাবেয়ার দুনিয়ার অবস্থান কি এটা আল্লাহ দেখেন না। যখন স্বপ্নে দেখছে রাবেয়াকে জিজ্ঞাসা করছে, রাবেয়া কি অবস্থা? বলছে পুরান কাপড় খুলে দিছেন, নূরের কাপড় পরায়া দিছেন। বলছে জগৎটা দেখা বোঝো না কোথায় রাখছে আল্লাহ? রাবেয়া নূরের পোশাক পরার, নূরের জগতের ভিতরে ঘুরতেছিল। জান্নাতের জগৎটা নূরেরই, এটাই সত্য। আলা ইল্লিগিন, এটা নূরের জগৎ, ওই নূরের ভিতরেই ঘুরতে থাকে। হায় হায়, রাবেয়া তো বহুত দূর। এর আগেও এখনো সুগ্রাণ বাহির হয়, ওই গ্রাণ আমার নাকে এখনো আছে, এখনো। চাঁদপুরের মানুষ, আমার নাকে ওই গ্রাণ এখনো আছে। ফেরাউনের বাড়ির কৃতদাসী, ফেরাউন বড় বুজুর্গ ছিল, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ফেরাউন যখন বুজুর্গ আর বাড়ির কৃতদাসী তো বুজুর্গই হবে, ঠিক না? আল্লাহওয়ালা ছিল না? আরে কুতুব তো ছিলই ছিল, ঠিক না? কি ছিল ফেরাউন? কাফের শুধু, জালেম শুধু, এতটুকু হইলেও তো মনকে বড় শান্তি পেতাম। ফেরাউন তো ছিল খোদারও বাবা, আনা রব্বুকুমুল আ'লা,
এটার অর্থ হলো আমি খোদারও বাবা, গড ফাদার, আমি তোমাদের খোদারও বাবা। তার বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, আমার এই নাকে ঘ্রাণ এখনো আছে। আমি আপনাকে ঘ্রাণ শুঙ্গাইতে পারবো না, কিন্তু আমার নাকে আছে, আমি এখনো মাঝে মাঝে ওই ঘ্রাণ অনুভব করি, কেননা ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ঠিকানা নিয়ে যেতে পারেন, আপনার নাকেও লাগায় আসতে পারেন। বিশ্বাস আমার, একবার লাগলে আর কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এই দুনিয়ায় কোনো ঘ্রাণ আর আপনার কাছে ঘ্রাণ মনে হবে না। যেটাই নাকে নিবেন ওইটাই বলবেন সরা, এটা কোনো ঘ্রাণই না, কেননা অন্য ঘ্রাণ নাকে নিতে দেরি, ওই ঘ্রাণ এসে ওইটাকে ধাক্কায় সরাইতে দেরি করবে না, আর বলবে এই ঘ্রাণ শোনার পরে তুই আবার এই ঘ্রাণ নেস তো নেস কি করে। এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল যখন মেরাজে যাইতেছিলেন, তো ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, তো দাঁড়ায় গেছিলেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে। আল্লাহ রসুল বলছিলেন জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এইখানে তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তুমি বলতেছো আগে চলতে। তো আল্লাহ আওয়াজ দিছে জিবরিল আজকে বন্ধুকে দেখা হবে, মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। তুমি রাত্র দেখো কেন, বন্ধু কি জিজ্ঞাসা করে এটা দেখো। আমরা তো বন্ধুও চিনি না, চিনি নাকি? রসুল তো চিনি না, আমরা চিনি? হ্যাঁ, যদি চিনতেন, যারা ওয়াজ করাইতেছে যুবকরা, তারা আমাকে হাত উঠায় বলো যে আজ পর্যন্ত 12ই রবিউল আউয়াল বহুতবার আসছে, আসে না? এই বয়সে যুবকরা বহুতবার চুল কাটছে। একজন হাত উঠায় বলুক যে আমি সেলুনে যায় বলছি আজকে 12ই রবিউল আউয়াল চুল কাটতে আসছি। আজকে তোর দোকানে যতই ডিজাইন থাকুক না কেন, সেলুনের ভিতরে ডিজাইন রাখা থাকে, তোর দোকানে যতই ডিজাইন থাকুক সরা সব, আজকে আমি 12ই রবিউল আউয়ালে আসছি আমার নবীর ডিজাইনে চুল কাটতে। একজন হাত উঠায় বলুক, এই পুরো মজমা বলুক যে আমি জীবনে একদিন যে সেলুনে এই কথা বলছি যে আজকে আমার চুল কাটা দিবে আমার নবীর স্টাইলে। স্টাইল বুঝেন তো? একজন হাত উঠে দেখাইতে পারবেন যে আপনি সেলুনে যে বলছেন? না কোনো যুবক বলছে? নবীকে তো চিনে না। যদি চিনতো তাহলে ও জানতো যে নবীর স্টাইলে চুল কাটলে কি হয়। হইতে পারে একদিনের স্টাইল ওকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয় না মনে হয়? হায় আমার সুর নাই, আপনাকে আমি সুর প্রত্যেকে দিব। একদিন যদি কাটতো, নবীও চিনি না, যদি চিনতাম তাহলে প্রতিবার চুল কাটতে যায় বলতাম তোর ডিজাইন আমাকে নবীর স্টাইলে কাটালে। যদি বলে তুই ডেলি নবীর স্টাইলে চুল কাটিস কেন, বলে তুই বুঝবি না, প্রত্যেকটা একটা ক্রেডিট কার্ড, এটা তো ভাঙাবো কিয়ামতের দিন। ক্যাশ কার্ড, এই ক্যাশ করবো কিয়ামতের দিন। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। যা বলবো কিচ্ছু করতে পারি না, খালি চুলটা আপনার স্টাইলে কাটছি, আজকে কি দিবেন বলেন? স্টাইল ওইখানে বহুত ছিল, স্টাইল বহুত ছিল। চুল কাটা এখন যুবকদের দেখলে বড় হাসি লাগে, মনে হয় যে বাটি রাইখা উপর চতুর্দিক দিয়ে কাইটা দিয়ে ছেড়া দিছে। রাগ হয় না যুবক, ফ্যাশন তোমরা আমাকে শিখাও না, আমি দুনিয়া ঘুরে বেড়াই। আমি তো গত মাসের 10 তারিখে আসছি আমেরিকা থেকে, 1 মাস পরে। বছরে 2-4 বার এরকম যায় না আমি তোমাদের স্টাইল আলা দেশে না যাই। আমাকে স্টাইল শিখায় না, আমি স্টাইল আলা করে বড় চিনি। তুমি আর দুনিয়ার কি সিঙ্গার চিনো? আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তুমি। হ্যাঁ, দুনিয়ার আর কত সিঙ্গার তুমি চিনো? আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি তো তোমাকে ওই সিঙ্গার চিনাইতে আসছি যে সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিয়েছে। জান্নাতের সিঙ্গার, আখিরাতের সিঙ্গার, এই দুনিয়ার সিঙ্গার, এই গান্দা গান, আমি তো তোমাকে ওই গান শোনাইতে আসছি যে গান তুমি 40 বছর টানা শুনবে। 40 বছর মনে উঠলো, এই জন্য আগেই বলে যেতেছি যুবক, ওই দিন কিরম হবে? জান্নাতে মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শোনাবে? গান শুনবে? তো বলবে আল্লাহ যদি শুনান, আল্লাহ রেজওয়ানকে বলবে লাগা স্টেজে, রেজওয়ান। জান্নাতীদেরকে ডাকবে, এরকম খালি মুখে গান শুনবে না,
খালি মুখে বোঝেন, এইখানে তো কিচ্ছু দেয় না, বেলা বিস্কুট দিলেও তো বসতাম, ঠিক না? হ্যাঁ, ওইখানে খাওয়া চলতে থাকবে, সবকিছু জান্নাতের চলতে থাকবে, স্টেজ লাগবে। আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে, ওই সিঙ্গার যাদেরকে বানায় আল্লাহ রেখা দিছে, ফেরেশতাদেরকে বলবে শোনাও, এরা গান শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলে, তো সবাই জান্নাতি বলবে লাখানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা, যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মউত হয়ে যেত। ওয়ালাকিন লাকাল হামদ, প্রশংসা তোমার, জালতাল মাউতা মাউতাতানাল উলা, তুমি একবারই মউত রাখছো, এই জন্য মউত হয় না। আল্লাহ বলে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবি? তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে। এটা শোনানোর পরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবে? তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, শোনাবে, তারপরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবে? তো আল্লাহ নিজেই বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, রিজওয়ান সরা পর্দা, আমি নামতেছি। কেমন হবে? দুনিয়ার গান্দা গান 40 বছর টানা গান হবে। হ্যাঁ, চলো মনে উঠলে একটু শুনে আগে যাই। দুনিয়ার এই গান্দা ডান্স, এটাকে ডান্স বলে নাকি? তোমরা তো ডান্স চিনোই না, ডান্স কাকে বলে? কোমর হেলানের নাম ডান্স নাকি? হাত পাও বেকা শেখা করার নাম ডান্স নাকি? ডান্সের রক্স কাকে বলে? ডান্স কাকে বলে? যখন ডান্স দিবে, নাচবে, তো পুরা জান্নাতের সাথে নাচবে, এটার নাম হলো ডান্স। পুরো পরিবেশ নাচবে, এটার নাম হলো ডান্স। কোমর হেলানের নাম ডান্স কে বলছে? তুমি আমাদের ডান্স শেখাও। হ্যাঁ, তোমরা শিখতে পারো, এটাকে ডান্স বলতে পারো, আমি এটাকে ডান্স বলি না। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে ফেলছি, এটার নাম ডান্স। বসা থাকবে 120 ফিট লম্বা হবে, কুলবালি সেলাম দিয়ে বসা থাকবে, পায়ের কাছে 2 জন বসা থাকবে, মাথার কাছে 2 জন বসা থাকবে হুর। দুনিয়ার গান্দা নাচের কথা মনে উঠবে, তো 2 জন পায়ে থাপ্পড় দিবে, 2 জন কাঁধে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ। নাচ দেখবি, 2টা পায়ের কাছ থেকে দাঁড়াবে, 2টা মাথার কাছ থেকে, প্রত্যেক পায়ের ঝংকারে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ে একসাথে 8 লক্ষ কালার বাহির হবে, 8 লক্ষ। পায়ের 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথার 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে আর গান শোনাবে। 40 বছর টানা প্রত্যেক ঝংকারে 1 লক্ষ কালার প্রত্যেক পা থেকে। প্রথম 8 লক্ষ কালার যেটা বাহির হয়েছে, 40 বছরে দ্বিতীয়বার ওই কালার রিপিট হবে না। 40 বছর পরে গালে চিমটি কাইটা বলবে খালি নাচ আর গানই দেখবি, আমাকে শরীরের ভিতরে আর কিছু দেখোস না? মনে হয় যুবকরা বোঝে না, ঠিক না? হ্যাঁ, আর কিছু দেখোস না আমার শরীরে? চল কামরার ভিতরে নিয়ে তোরে দেখামু কি আছে আমার ভিতরে। হয় যুবক, কই পাগল হয়ে গেল তোমরা? এই দুনিয়ার গান্দা, দুনিয়ারই গান্দা গান নাচ আর গান্দা গান বাহির হয়ে গেছিলাম। আল্লাহ রসুল বলছেন ওইখান থেকে বাহির হয়ে গেছি, ওই জান্নাতের সুঘ্রাণ যখন লাগছেন, আল্লাহ রসুল বলছে জিবরিল, আল্লাহ আওয়াজ দিয়ে বলছেন জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। বন্ধু কি জিগায় তা বলো, কি চায়? তো বলছে এটা কিসের সুঘ্রাণ? বলছে জান্নাতের না, ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে। বলছে কতদিন বাহির হলে, কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকবে। ওয়া কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, যেই কবরের পাশে আসবে ও দাঁড়াইতে